নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব শাহি পনির। আমি খুবই সিম্পলভাবে আর ঘরোয়াভাবে বানাবো। দেখে নিন আমি কিভাবে বানাই। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শাহি পনির বানানোর জন্য এখানে 500 গ্রাম পনির নিয়েছি। আর পনিরগুলোকে এরকম চৌকো করে কেটেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটবেন। তারপর আমি একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি কয়েক পিস কাজু বাদাম, নিচ্ছি 2 চামচ চারমগজ, আর 1 চামচ নিচ্ছি পোস্তদানা। ঝালের জন্য 4টে লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা ঝালটা বুঝে দেবেন। এখন আমি শুকনো ঘুরিয়ে নিব। আর এদিকে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলে রান্নাটা করব। এখন আমি পনিরগুলো প্রথমে ভেজে নেব। আমি এখানে কিন্তু নুন হলুদ কিছু মাখিনি। এই শাহি পনিরে হলুদ যায় না, সেই জন্য হলুদ দেব না আমি। আপনারা একটু লবণ দিয়ে নিতে পারেন। আর আমি হাই ফ্লেমে পনিরগুলোকে ভাজবো। পনিরগুলোকে আমি হালকা করেই ভাজবো, বেশি কড়া করব না। পনিরগুলো ভাজা হতে হতে আমি বাকি মশলাটাও তৈরি করে নেব। দেখুন, যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি জল ছাড়া, সেই মশলার মধ্যে আমি আরও কয়েক পিস পনির দিয়ে দিচ্ছি, আর সামান্য জল দিয়ে দিচ্ছি। আবারও মিহি পেস্ট তৈরি করে নেব ভালো করে। আর এদিকে আমার পনিরগুলোও ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলো উঠিয়ে নিচ্ছি। আর যেগুলো ভাজা হয়নি, কিন্তু লো ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমেই ভাজবেন। আর বেশি কড়াও করবেন না, একটু হালকা কড়া করেই ভাজবেন। কেননা বেশি কড়া করলে এই পনির খেতে ভালো লাগে না। আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন, আমি একটু ভাজা পছন্দ করি, সেই জন্য ভেজে নিচ্ছি। আপনারা না ভেজেও রান্না করতে পারেন, সেটাতেও ভালো হয় এই শাহি পনির। এখন সব ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি আর সাদা তেলে এই রান্নাটা করব, তাহলে ভালো লাগে খেতে। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন, আবার সাদা তেল দিয়েও করতে পারেন। আমি ফোড়নে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি মুখটা, আর একটা শুকনো লঙ্কা। আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা। তারপরে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধুয়ে সামান্য জল। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষাবেন, যেহেতু কাজু বাদাম আছে, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর আদা বাটা 1 চামচ। এখন ভালো করে কষিয়ে নিব 5-6 মিনিট সময় ধরে, লো ফ্লেমে, লো টু মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা। আমি আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এই সময় আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে দিতে পারেন, আমি আর মিষ্টি দিচ্ছি না। আমার কাজু বাদামের যে মিষ্টিটা আছে তাতেই হয়ে যাবে। আর দিচ্ছি কালারের জন্য একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা খুব ভালো আসবে। এখানে কিন্তু হলুদ ব্যবহার করব না আমি আর। একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি দেবেন না, সামান্য অল্প দিলেই হবে। দেখুন মশলাটা কষতে কষতে তেল ছেড়ে যাচ্ছে। আমি 5-6 মিনিট কষাই নিব। যখন ঘি আর তেল একদম ছেড়ে যাবে আর মশলাটা একদম কষে যাবে, দেখবেন প্যান একদম ছেড়ে যাচ্ছে। দেখুন এখন তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর কাজু বাদাম আর লেগেও যাচ্ছে না। একদম মশলাটা প্যানটা ছেড়ে দিয়েছে।
আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। আমি 4-5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। ঘি আর তেল কিন্তু একদম আলাদা হয়ে যাচ্ছে। দেখুন মশলা কষে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিব 1 বাটি দুধ। এই সময় আমি দুধ আর জলে রান্নাটা করব। আপনারা শুধু জল বা শুধু দুধেও রান্না করতে পারেন। আমি দুটো মিশিয়ে করব। আমি 1 কাপ দুধ দিয়েছি আর 1/2 কাপ জল দিয়েছি। এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরগুলো দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নেব। তার আগে একটু মিশিয়ে নিচ্ছি। আরও 3 মিনিটের মতো ফোটাবো আমি। এখন দিয়ে দিচ্ছি ফুটিয়ে কসুরি মেথি 1 চামচের মতো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নিব। আমি আরও 1 মিনিট ফোটাবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 1 মিনিট ফুটিয়ে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার শাহী পনির রেডি হয়ে গেছে। এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে। দারুণ লাগে খেতে। দেখলেন কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। একদম সহজেই তৈরি হয়ে যায় এই রেসিপি। খেতেও দুর্দান্ত লাগে। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর কেমন হলো জানাবেন কমেন্টসে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।